السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, আমরা ইতিপূর্বে তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে 3 পর্বে আলোচনা করেছি। আমরা এই মাজলিসে তাওহীদের সংজ্ঞা এবং তাওহীদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের মূল ভিত্তি 5টি। এই 5টি মূল ভিত্তির প্রথম মূল ভিত্তি হচ্ছে ঈমান, আর ঈমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আর তাওহীদের রকম 2টা। গত মাজলিসে বলেছিলাম, লা ইলাহা প্রথম রকম, ইল্লাল্লাহ দ্বিতীয় রকম। আরেক কথা এটাকে বলা যায় কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে, প্রথমে লা ইলাহা মানে বাতিল করা, নাকচ করা, কুফর করা, কুফর বিত তাগুত সমস্ত গায়রুল্লাহকে অস্বীকার করা, সমস্ত তাগুতকে অস্বীকার করা, সমস্ত গায়রুল্লাহ, সমস্ত তাগুতি শক্তি এবং তাওহীদ বিরোধী সমস্ত বিষয়কে অন্তর থেকে খালি করা। এটা হচ্ছে লা ইলাহা, অর্থাৎ তাখলিয়া, খালি করা। তো খালি হয়ে যাওয়ার পরে ইল্লাল্লাহ, এক আল্লাহকে বসানো, এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা, এর নামই হচ্ছে তাওহীদ, এর নামই হচ্ছে ইসলাম। আমরা যে সমাজে বাস করি, এই সমাজের বেশিরভাগ মানুষ তাওহীদ সম্পর্কে জানে না, অথচ আমরা সকলেই দাবি করি আমরা তাওহীদি মুসলিম জনতা। মাজার পূজারী দাবি করেছে তাওহীদবাদী মুসলিম, কবর পূজারী দাবি করেছে তাওহীদবাদী মুসলিম, পীর পূজারী দাবি করেছে তাওহীদবাদী মুসলিম, আর বিভিন্ন শিরকের মধ্যে নিমজ্জিত সকলেই দাবি করে সে তাওহীদবাদী মুসলিম, অথচ তাওহীদের সাথে তার ন্যূনতম সম্পর্ক নেই, দূরতম সম্পর্ক নেই। এজন্য প্রিয় মুসলিম ভাইরা, তাওহীদকে ভালোভাবে উপলব্ধি করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে। সমস্ত নবীদের মিশন ছিল তাওহীদ বাস্তবায়ন করা। এটা আমি একাধিক মাজলিসে বলেছি, সমস্ত নবীদের সম্মিলিত দাওয়াতের কাজ ছিল তাওহীদ। সমস্ত নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, এবং যারা লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা বুঝতে পেরেছে তারা লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তা আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার তাগুতের সাথে আপোষ করে, গায়রুল্লাহকে মান্য করে, গায়রুল্লাহর কথায় চলে, গায়রুল্লাহর বিধিবিধান মান্য করে। এর অর্থটা হচ্ছে, সে মূলত লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই বুঝতে পারে নাই, ব্যাখ্যাটাই বুঝতে পারে নাই, সে মূলত তাওহীদই বুঝতে পারে নাই। এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর ইলম অর্জন করা।
এই যে আমি এখন আছি কোথায়, উত্তরা 7 নম্বর সেক্টর। তা আমি যদি উত্তরার কথাই বলি, উত্তরায় কত মানুষ আছে? যতজন মানুষে থাকুক, সকলকে যদি উপস্থিত করা হয়, করে জিজ্ঞেস করা হয়, ভাই বলেন তো তাওহীদটা কাকে বলে, তাওহীদের সংজ্ঞাটা কি, তাওহীদের প্রকারভেদ কয়টা, আবার তাওহীদের প্রকারভেদের অনেক প্রকারভেদ আছে, সেগুলো কি কি, কোরআন সুন্নাহয় যে তাওহীদের বিষয় আছে, ওই তাওহীদটা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বুঝিয়ে দেন। 1000-এর মধ্যে একজনকে পাওয়া কঠিন, দুষ্কর, যে তাওহীদ সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখে, তাওহীদ সম্পর্কে পরিপূর্ণ বুঝ আছে। তাওহীদ সম্পর্কে জিজ্ঞেস করলে ভালো একটা মেসেজ দিতে পারবে, এরকম মানুষ খুবই কম। এর জন্য আমরা তাওহীদ শূন্য জনপদে বাস করছি, আমরা তাওহীদ শূন্য এলাকায় বাস করছি। বাংলাদেশের 80% মুসলমান তাওহীদ সম্পর্কে অজ্ঞ, তাওহীদ সম্পর্কে সঠিক ধারণা রাখে না। এর জন্য আমাদের দাওয়াতের পরিধি বাড়াইতে হবে। তাওহীদের দাওয়াত সকল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, তাওহীদের দাওয়াত সকল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নারী পুরুষ, যুবক যুবতী, ছেলে মেয়ে, বালেক না বালেক, সকল মানুষের কাছে, সকল স্তরের মানুষের কাছে তাওহীদকে পৌঁছে দিতে হবে। এটা আমাদের প্রথম কাজ। তো তাওহীদকে পৌঁছে দেওয়ার জন্য তাওহীদকে তো আমাকে আগে নিজেকে বুঝতে হবে। আপনি তাওহীদ বুঝলে অন্যের কাছে তাওহীদ পৌঁছাতে পারবেন, তাওহীদ সম্পর্কে দাওয়াত দিতে পারবেন। কিন্তু আপনি নিজে তাওহীদ না বুঝলে অন্যকে তাওহীদ সম্পর্কে জ্ঞান দিতে পারবেন না। আপনি কাউকে অঙ্ক শেখাবেন, তা আপনি নিজেই অঙ্ক জানেন না, অঙ্ক করতে পারেন না, তাহলে অপরকে কিভাবে আপনি অঙ্ক শেখাবেন? এর জন্য আগে আপনাকে অঙ্ক শিখতে হবে, তাহলে আপনি অপরকে অঙ্ক শেখাতে পারবেন। যাই হোক, কথা লম্বা না করে আমি আমার আলোচ্য বিষয়ে যাব, যে তাওহীদ কাকে বলে, তাওহীদের সংজ্ঞা কি। যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো তাওহীদ কাকে বলে, তাওহীদের সংজ্ঞাটা কি, বেশিরভাগ বলতে পারবেন না। আমি বিভিন্ন মাজলিসে, বড় বড় মাজলিসে জিজ্ঞেস করছি, তাওহীদের সংজ্ঞাটা কি বলেন তো দেখি আপনারা। তো অনেকে বলেছে যে আল্লাহ পাকের সাথে যে বিষয়গুলো নির্দিষ্ট, সেগুলো আল্লাহর সাথে কাজ করা। তো এখানে প্রশ্ন আসে যে কোন কোন বিষয় আল্লাহর সাথে নির্দিষ্ট, আল্লাহর সাথে খাস, ওইগুলো আগে আগে আমাকে জানতে হবে। বিভিন্ন শুভহাত সন্দেহ থাকে। এর জন্য আমি আপনাদের কাছে স্পষ্টভাবে তাওহীদের সংজ্ঞা বলে দিচ্ছি। আপনারা এগুলি মুখস্থ করবেন, ভালো করে বুঝবেন এবং অপরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। তাওহীদ এর শাব্দিক অর্থ হলো, আকীদার কিতাবগুলিতে আছে, ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীরি ওয়াল আসমাই ওয়াস সিফাতি ওয়াল ইবাদাতি। এখানে মোটামুটি 5টি বিষয় আছে। এই 5টি বিষয় একত্ববদ্ধ করা। তাওহীদের শাব্দিক অর্থ হচ্ছে একত্ববদ্ধ করা, একত্ববদ্ধ করা। আর তাওহীদের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, মালিকানা, পরিচালনা, নাম ও গুণাবলী এবং ইবাদতের ক্ষেত্রে এই 5টি বিষয়ে আল্লাহকে একত্ববদ্ধ করার নামই হচ্ছে তাওহীদ। 5টি বিষয় কি কি বললাম আপনারা মুখস্থ করে দেবেন। সৃষ্টির ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, নাম ও গুণাবলীর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একত্ববদ্ধ করা। 5টি বিষয়: সৃষ্টি, মালিকানা, পরিচালনা, নাম ও গুণাবলী, ইবাদত। এই 5টি বিষয়ে আল্লাহকে একত্ববদ্ধ করা, এটার নামই হচ্ছে তাওহীদ।
নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মানুষ যত শিরকে লিপ্ত হয়েছে, সমস্ত শিরকের উৎপত্তি স্থান ছিল পাঁচটি বিষয়। হয়তো কেউ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করেছে, অথবা কেউ মালিকানার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করেছে, অথবা কেউ পরিচালনার বিষয় আল্লাহর সাথে শরীক করেছে, অথবা কেউ ইবাদতের বিষয় আল্লাহর সাথে শরীক করেছে, অথবা কেউ নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করেছে, শিরিক করেছে, অংশীদারিত্ব সাব্যস্ত করেছে। এই পাঁচটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। এই পাঁচটা বিষয় সবকিছু চলে এসেছে। তো এই পাঁচটি বিষয় বেশিরভাগ মানুষ তাওহীদ বজায় রাখতে পারে নাই, তাওহীদ ঠিক রাখতে পারে নাই। এই পাঁচটির যে কোনো বিষয়ে শিরকে লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। বেশিরভাগ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মুসলমান আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও মুশরিক। বেশিরভাগ লোক আল্লাহকে বিশ্বাস করে, সাথে সাথে শিরকও করে। অনেক অর্থ করা যায়। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, যুগে যুগে সমস্ত মানুষরাই আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু সাথে সাথে শিরকও করত। শিরিক করত কোন ক্ষেত্রে? এই যে সৃষ্টির ক্ষেত্রে, অথবা মালিকানার ক্ষেত্রে, অথবা পরিচালনার ক্ষেত্রে, অথবা ইবাদতের ক্ষেত্রে, অথবা নাম ও গুণাবলীর ক্ষেত্রে। এই সমস্ত বিষয় শিরিক করত। এই পাঁচটি বিষয়ে আল্লাহকে একগণ্য করতে হবে। আপনি চারটি বিষয়ে আল্লাহকে একগণ্য করলেন, আর একটি বিষয় শিরিক করলেন, তাহলেও আপনি তাওহীদবাদী মুসলিম না, আপনার মধ্যে তাওহীদ আসে নাই, আপনি একজন মুশরিক। এর জন্য পাঁচটি বিষয়ে আল্লাহকে একগণ্য করতে হবে, কোন রকমের শিরিক করা যাবে না। এই পাঁচটি বিষয় আমরা মনে রাখবো: সৃষ্টি, মালিকানা, পরিচালনা, নাম ও গুণাবলী, ইবাদত। এই পাঁচটির যে কোনো বিষয়ে আল্লাহকে একগণ্য করার নামই হচ্ছে তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তো ওই যুগে মক্কার কাফির মুশরিকদের আকীদা ছিল, তাদের বেশিরভাগ কাফির মুশরিক করতে গেলে সকলেই আল্লাহকে বিশ্বাস করত। এই পাঁচটি বিষয়ের মধ্যে চারটি বিষয় তারা বিশ্বাসী ছিল। সৃষ্টির ক্ষেত্রে আল্লাহকে একগণ্য করত, মালিকানার ক্ষেত্রেও তারা আল্লাহকে বিশ্বাস করত, পরিচালনার ক্ষেত্রেও তারা আল্লাহকে বিশ্বাস করত, নাম ও গুণাবলীর অনেক ক্ষেত্রে তারা আল্লাহকে বিশ্বাস করত। সব ক্ষেত্রে না, কিছু কিছু বিষয় তারা আল্লাহকে বিশ্বাস করত, আর কিছু বিষয় স্বীকার করত, আর কিছু বিষয়ে অংশীদারিত্ব করত। তো পাঁচটা বিষয়, প্রথম চারটা বিষয় তারা মোটামুটি আল্লাহকে এক হিসাবেই বিশ্বাস করত। এটার প্রমাণ হাদিস কোরআনে ভুরি ভুরি আছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি মক্কার কাফির মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, কে তাদেরকে সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তারা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা। হে নবী, আপনি মক্কার কাফির মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এবং মৃত্যু জমিনকে সজীব করে? তারা বলবে আল্লাহ। এবং মক্কার কাফের মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ওমাই ইউদাব্বিরুল আমর, কে গোটা বিশ্ব পরিচালনা করে? তারা বলবে আল্লাহ। কে মৃত্যু দেয়? তারা বলতো আল্লাহ। কে রিজিক দেয়? তারা বলতো আল্লাহ। তাহলে প্রথম চারটে বিষয় তারা মোটামুটি বিশ্বাস করত। এবং
রহিম নাম এটাও তারা বিশ্বাস করত, খলেক বিশ্বাস করত, রজ্জাক রাজ্জাক এটাও বিশ্বাস করত, কদের এটাও বিশ্বাস করত। এরকম অনেক বিষয় তারা বিশ্বাস করত। আল্লাহ পাকের অনেক সিফাতকে তারা স্বীকার করতে বিশ্বাস করত, কিন্তু রহমানটাকে তারা বিশ্বাস করত না। বলতো আবার রহমান, রহমানকে আবার রহিমটাকে বিশ্বাস করত। তাহলে মক্কার কাফের মুশরিকরা শিরিক করত ফিল ইবাদা। এই পাঁচটা বিষয় পঞ্চম যে বিষয়টা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা, তো ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহকে একক গণ্য করত না, এই ক্ষেত্রে তারা শিরিক করত। তারা কিন্তু কখনোই আল্লাহ পাকের ইবাদত করতে অস্বীকার করে নাই, বরং তারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই দোয়া তারাও পড়তো। কিন্তু এই দোয়ার লাস্টে তারা শিরকের শব্দ যুক্ত করে দিত। তারা ওমরাও করতো, হজও করতো। তাহলে বোঝা গেল ইবাদতের ক্ষেত্রে মক্কার কাফির মুশরিকরা শিরিক করত, আল্লাহর সাথে অংশ সাব্যস্ত করত। এমনকি তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে এসেছিল, আল্লাহ রাসূল, আমরা 1 বছর আল্লাহ পাকের ইবাদত করব, আপনি আমাদের ইমামতি করবেন, আর আপনিও 1 বছর আমাদের দেবদেবীর ইবাদত করবেন। এভাবে তারা প্রস্তাব পেশ করেছিল। তাহলে বোঝা গেল তারা আল্লাহকে পরিপূর্ণরূপে বিশ্বাস করত, এতে কোনো রকমের সন্দেহ নাই। তাহলে সমস্যাটা কোথায়? মক্কার কাফির মুশরিকদের শিরিকটা কোথায়? তাদের শিরিকটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে তারা সমস্ত ইবাদতকে একমাত্র আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট করত না। কিছু আল্লাহর জন্য নির্দিষ্ট করত, আর কিছু দেবদেবীর জন্য নির্দিষ্ট করত। মানে আল্লাহ পাকের ইবাদতকে তারা ভাগ ভাগ করে ফেলত, কিছু আল্লাহর জন্য আর কিছু গায়রুল্লাহর জন্য। এটাই ছিল তাদের মূল সমস্যা, মূল শিরিক। এই জন্য এত কিছু বিশ্বাস করার পরেও তারা মুশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ, মানে কি আল্লাহর বান্দা। এটাই জ্বলন্ত প্রমাণ তারা আল্লাহকে বিশ্বাস করত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তো আমাদের সমাজের লোকেরাও এই সমস্ত ক্ষেত্রে শিরিক করে থাকে। প্রথম 4টা তেমন একটা শিরিক করে না, কিন্তু পঞ্চম ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ তাওহীদি মুসলিম জনতা শিরকে লিপ্ত, শিরিক করে থাকে। এবং কেউ রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক করে, কেউ আল্লাহ পাকের নাম ও গুণাবলীর ক্ষেত্রে শিরিক করে, কেউ উলুহিয়াত আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে শিরিক করে। এভাবে বিভিন্নভাবে শিরকের মধ্যে লিপ্ত আগের যুগের মুসলিমরাও ছিল, বর্তমান যুগের মুসলিমরাও, এবং নামধারী মুসলিমরাও এই সমস্ত শিরকে লিপ্ত। আর ইবাদত করার ক্ষেত্রে সমস্ত ইবাদত আল্লাহর জন্য সাব্যস্ত করে না। তো যে করে না সেও কি না তাওহীদবাদী নয়। যে আল্লাহর জন্য সমস্ত ইবাদত নির্দিষ্ট করে না, সে অবশ্যই অন্য কারোর জন্য কিছু ইবাদত নির্দিষ্ট করে, সে পরিষ্কার রূপে তাওহীদবাদী মুসলিম নয়, কোরআন সুন্নাহর মুসলিম নয়, সে অবশ্যই শিরকের মধ্যে লিপ্ত আছে। তো যারা ইবাদত করে তাদের কিছু উদাহরণ দিলাম, ইবাদত করা সত্ত্বেও শিরকের মধ্যে নিমজ্জিত। আর যারা মোটেই ইবাদত করে না, মোটেই নামাজ পড়ে না, মোটেই রোজা রাখে না, মোটেই ইবাদত করে না, তারা কি? তাহলে তারা কি শিরক মুক্ত? বলতে পারেন ভাই আমি তো কারো ইবাদতই করি না, তাহলে আমি শিরক করলাম কোত্থেকে? বিষয়টা এমন না, যারা মোটেও ইবাদত করে না তারাও শিরক করে, তারাও কারো না কারো ইবাদত করে।
যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না সে অবশ্যই কারো না কারো ইবাদত করে, আর সেক্ষেত্রে শিরক হয়ে যায়। আমি কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যারা আল্লাহ পাকের ইবাদত করে না তারা অবশ্যই তাগুতের ইবাদত করে, শয়তানের ইবাদত করে, নফসের ইবাদত করে। ইবাদত শূন্য কোনো মানুষ পৃথিবীতে নাই, সকলেই ইবাদতের মধ্যে লিপ্ত। কেউ একমাত্র আল্লাহর ইবাদত করছে, অথবা কেউ শয়তানের ইবাদত করছে, অথবা কেউ নফসের ইবাদত করছে, কেউ প্রকৃতির ইবাদত করছে, কেউ নেতা নেত্রীর ইবাদত করছে, কেউ দেব দেবীর ইবাদত করছে, কেউ গায়রুল্লাহর ইবাদত করছে। অর্থাৎ সকলেই ইবাদতের মধ্যে লিপ্ত, ইবাদত শূন্য কেউ নাই। কেউ অসংখ্য রবের ইবাদত করছে, কেউ অসংখ্য আলেহের ইবাদত করছে, এরকম ইবাদতের মধ্যে লিপ্ত। তো মানুষ শয়তানের ইবাদত করে, সেটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদেরকে সতর্ক করিনি, হে বনি আদম, আমি কি তোমাদেরকে সতর্ক করিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না। আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের গোলামি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তাহলে বুঝতে পারলাম ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করলে তাওহীদ, আর একক গণ্য না করলে সেটা তাওহীদ না, সেটা শিরক। এখন আমরা তাওহীদের শাব্দিক অর্থ বললাম। তাওহীদের শাব্দিক অর্থ হচ্ছে সৃষ্টি, মালিকানা, পরিচালনা, নাম ও গুণাবলী, ইবাদত, এই পাঁচটি বিষয় আল্লাহকে একক গণ্য করা। এটা হচ্ছে তাওহীদের পারিভাষিক অর্থ। এখন আমরা আসি তাওহীদের প্রকারভেদ। তাওহীদ কত প্রকার সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এর পরবর্তী মাজলিসগুলোতে এক এক প্রকার তাওহীদ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তাওহীদ মূলত তিন প্রকার। তাওহীদ মূলত তিন প্রকার। এক, তাওহীদুর রুবুবিয়া। দুই, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তিন, তাওহীদুল উলুহিয়া। কোন কোন আহলে ইলমের মতে তাওহীদ মূলত দুই প্রকার। এক, তাওহীদ ইলমি। দুই, তাওহীদ আমালি। এটা কোন কোন আলেমের মতে, কোন কোন আহলে ইলমের মতে। তো তাওহীদ ইলমি, তাওহীদ আমালি দুই প্রকার। এটাও মূলত তিন প্রকারই। তো সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বিষয়টা বললে আপনারা বুঝতে পারবেন। তিন প্রকার তাওহীদের প্রথম প্রকার হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, দ্বিতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তৃতীয় প্রকার তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। তো প্রথম প্রকার তাওহীদুর রুবুবিয়া এবং দ্বিতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই দুইটা বিষয় মূলত ইলমের বিষয়, ইলমের সাথে সম্পর্কিত, জানার সাথে সম্পর্কিত, বিশ্বাসের সাথে সম্পর্কিত। এখানে আমলের কিছু নাই। তাওহীদুর রুবুবিয়া, রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা, এটা জানার বিষয়। কোন কোন ক্ষেত্রে আমি আল্লাহকে একক গণ্য করব, রব কাকে বলে, এটা হলো বিশ্বাসের বিষয়, জানার বিষয়। ঠিক তদ্রূপ তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ পাকের নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করে, এটাও জানার বিষয়। এখানে আমলের কোনো বিষয় না। এই জন্য এই প্রথম দুই প্রকারকে তাওহীদ ইলমি বলে, যেহেতু এটা ইলমের বিষয়। তাওহীদুর রুবুবিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই দুইটাকে তাওহীদ ইলমি বলে, যেহেতু এটা জানার সাথে সম্পর্কিত, বিশ্বাসের সাথে সম্পর্কিত, এখানে আমলের কোনো বিষয় নাই। তৃতীয়ত, তিন নাম্বার যেটা তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, এটা হলো
তাওহীদ আমালি, অর্থাৎ এটা আমলের সাথে সম্পর্কিত। প্রথম দুটি ইলমের সাথে সম্পর্কিত, আর ৩ নাম্বারটি আমলের সাথে সম্পর্কিত। এর জন্য প্রথম দুটিকে তাওহীদ ইলমি বলে, আর ৩ নাম্বারটিকে তাওহীদ আমালি বলে। তাহলে আমরা বুঝতে পারলাম তাওহীদটা মূলত ইলম এবং আমল এই দুইটা সমন্বয়। ইলমের মধ্যেও তাওহীদ থাকতে হবে, আমলের মধ্যেও তাওহীদ থাকতে হবে। এই দুইটা সমন্বয় হচ্ছে তাওহীদ। তো প্রথম যে দুটো বিষয় জানতে হবে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটার ইলম অর্জন না করলে, জানতে না পারলে আপনার বিশ্বাস ঠিক হবে না। আর আপনার আবার বিশ্বাস ঠিক না হলে আমরা তাওহীদের উপরে করতে পারবো না, তাওহীদের ইলম অর্জন করতে পারবো না, তাওহীদবাদী মুসলিম হতে পারবো না। এই জন্য আমাদেরকে ইলম শিখতে হবে, তাওহীদের ইলম শিখতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এটা প্রত্যেকের উপর ফরজ আইন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। এরপর একই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াস্তাগফির লিযামবিকা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইস্তেগফার করো, তুমি তোমার গুনাহের জন্য প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলম অর্জন করো, দ্বিতীয়ত বলতেছেন ইস্তেগফার করো। তো প্রথমটা হলো ইলম, আর দ্বিতীয়টা হলো ইস্তেগফার। আল্লাহ তাআলা এই দুটোর আদেশ করতেছেন। তাহলে বোঝা গেল ইলমের মধ্যে তাওহীদও আছে, আমলের মধ্যেও তাওহীদ আছে। এরকম অনেক উদাহরণ আছে, আমি আপনাদের সম্মুখে কয়েকটি উদাহরণ দিচ্ছি। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ পরিশোধ করে দাও। তো এখানে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন, তোমরা বাকি সুদ পরিশোধ করে দাও, বর্ধিত সুদ পরিশোধ করে দাও। তো আমলের মধ্যে তাওহীদ না আসলে তার মধ্যে তাওহীদ আসবে না। এই জন্য এটা পরিষ্কার, ঈমান যদি বিশুদ্ধ হয় তাহলে আমলও বিশুদ্ধ হবে। ঈমান বিশুদ্ধ হলে, তাওহীদ বিশুদ্ধ হলে আমলও বিশুদ্ধ হবে, আর তাওহীদ বিশুদ্ধ না হলে আমল বিশুদ্ধ হবে না। তো ইলম এবং আমল এই দুটো মিলেই তাওহীদ। এর জন্য দাওয়াত দিতে হবে ঈমানের, দাওয়াত দিতে হবে শুধু তাওহীদের। সমস্ত নবীরা যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, সাথে সাথে যারা তাওহীদের দাওয়াতকে কবুল করেছেন তাদের গোটা জীবন পরিবর্তন হয়ে গেছে, ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে আসতেছে না কেন? আমরা তাওহীদ জানি না, তাওহীদের ইলম রাখি না, তাওহীদ সম্পর্কে আমাদের স্বল্প জ্ঞান। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে গোটা মানব জাতি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফলতা লাভ করবে। এরকম ভাবে প্রত্যেক নবী একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্য সমস্ত গায়রুল্লাহকে বর্জন করো। তো দাওয়াত হবে শুধু ঈমানের আর তাওহীদের। আর তাওহীদের দাওয়াত দেওয়ার পাশাপাশি বিশুদ্ধ তাওহীদ যখন আমি অর্জন করতে পারবো, অটোমেটিক্যালি আমার আমল বিশুদ্ধ হয়ে যাবে, আমলের মধ্যে তাওহীদ চলে আসবে। আর তাওহীদ বিশুদ্ধ করতে না পারলে আমলের মধ্যে তাওহীদ আসবে না। তাহলে ঈমানের সাথে আমলের সম্পর্ক, ঈমান বিশুদ্ধ হলেই তাওহীদ বিশুদ্ধ হবে। যাই হোক, এটা আমি আপনাদেরকে বুঝাইলাম তাওহীদ ইলমি এবং তাওহীদ আমালির পারস্পরিক যে বিষয়টা সেটা। তো
তো মূলত তাওহীদ তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়া সিফাত, তাওহীদুল উলুহিয়্যা। তো এই তিন প্রকার তাওহীদ মিলে এক প্রকার তাওহীদ। এটা বোঝাবার জন্য আমরা এটা ভাগ করেছি, উলামা কেরাম ভাগ করেছেন। মূলত তাওহীদ মানে একটাই, এই তিনে মিলে একটা, একটাই হলো তাওহীদ। তো তিন প্রকারের তাওহীদ একসাথে আছে। তিন প্রকারের তাওহীদ একসাথে বিশ্বাস করতে হবে। কোন প্রকার বা কোন প্রকারের অংশ বিশেষ অবিশ্বাস করলে হবে না। এজন্য এই তিন প্রকার তাওহীদ কোরআনের অনেক সূরার মধ্যে আল্লাহ তাআলা একসাথে অবতীর্ণ করেছেন। অনেক দোয়ার মধ্যে আছে, অনেক হাদিসের মধ্যে আছে। তো আমরা কয়েকটি আলোচনা করতেছি। পরবর্তী মাজলিসে আমরা তাওহীদুর রুবুবিয়্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাওহীদুল উলুহিয়্যা নিয়ে আলাদা একটি আলোচনা করব। তাওহীদুল আসমা ওয়া সিফাত নিয়ে আলাদা একটি আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার মধ্যে তাওহীদের তিন প্রকার পুরাটাই আছে। কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা, এর মধ্যে তাওহীদের তিন প্রকার বিদ্যমান আছে। কোরআনের শেষ সূরা সূরা নাস, এর মধ্যে তিন প্রকার তাওহীদ আছে। আর বিভিন্ন সূরার মধ্যে অংশ বিশেষ তাওহীদুর রুবুবিয়্যা অথবা তাওহীদুল উলুহিয়্যা অথবা তাওহীদুল আসমা ওয়া সিফাত এভাবে আছে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা। আর রহমানির রহিম এটা হলো তাওহীদুল আসমা। মালিক ইয়াউমিদ্দিন এটা হলো তাওহীদুস সিফাত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটা হলো তাওহীদুল উলুহিয়্যা অথবা তাওহীদুল ইবাদত। এই দুটাই বলা যায়। তাওহীদুল উলুহিয়্যাও ঠিক আছে, তাওহীদুল ইবাদতও ঠিক আছে। তবে বহুল প্রচলিত হলো তাওহীদুল উলুহিয়্যা। সমস্ত নবীরা এই আয়াত কথা বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এটা বলাটাই ভালো। এবার সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। রব্বিন নাস, এই রব্বিন নাস হলো তাওহীদুল রুবুবিয়্যা, মালিকিন নাস হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত, ইলাহিন নাস হলো তাওহীদুল উলুহিয়্যা। তো সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটা হলো তাওহীদুল ইবাদত, আর নাসের মধ্যে ইলাহিন নাস তাওহীদুল উলুহিয়্যা, দুটো একই জিনিস। তাওহীদুল ইবাদত দ্বারা যা উদ্দেশ্য, তাওহীদুল উলুহিয়্যা দ্বারা একই উদ্দেশ্য। তো প্রথম সূরাতে তিন প্রকার তাওহীদ আর শেষ সূরাতেও তিন প্রকার তাওহীদ। তারপর আয়াতুল কুরসির মধ্যেও তিন প্রকার তাওহীদ নিহিত আছে। এরপর একটি বিশেষ দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, সম্পর্কে হাদিসে আছে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার করবে তার অনেক ফজিলত আছে। তো এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যেও তিন প্রকার তাওহীদ নিহিত। তো আজকে আমি আপনাদের সম্মুখে তাওহীদের সংজ্ঞা, তাওহীদের প্রকারভেদ যে সংক্ষিপ্ত আলোচনা করলাম। তাওহীদ কয় প্রকার ও কি কি, তাওহীদ কাকে বলে এবং এই তিন প্রকার তাওহীদ কোন কোন সূরার মধ্যে আছে, এগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো তাওহীদ কাকে বলে এক কথা আপনারা মনে রাখবেন, আল্লাহ পাকের সৃষ্টি, মালিকানা, পরিচালনা, নাম ও গুণাবলী এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একগণ্য করা, এটা হলো তাওহীদের মূল সংজ্ঞা। আর তাওহীদের প্রকারভেদ, তাওহীদ তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়া সিফাত ও তাওহীদুল উলুহিয়্যা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করার, বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করেন এবং গুরুত্বের সাথে আমাদের মাজলিসে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেন এবং এই বিষয়গুলো ভালোভাবে বুঝে আমল করে অন্যের মাঝে দাওয়াত দেওয়ার তৌফিক এনায়েত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।